মাত্র ১০ টাকার ১ কাপ সুজি দিয়ে বানিয়ে ফেললাম সুজির ভাপা পিঠা। এই পিঠাটা এত পরিমাণের ভাইরাল হইছে, অবশেষে আমিও বানিয়ে ফেললাম। যারা একদমই ভাপা পিঠা বানাতে পারেন না, তারা একবার হলেও সুজি দিয়ে এভাবে খুবই সহজভাবে এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ মজার হয় আর বানাতেও খুবই অল্প সময় লাগে। তো এখানে আমি পিঠাটা বানানোর জন্য ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি ১ কাপ সুজি আর সেই সাথে ২ টেবিল চামচ চিনি। এবার এগুলাকে ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। আর ব্লেন্ডার করার সময় এগুলা পুরোপুরি গুঁড়া হবে না, কিছুটা দানা দানা থাকবে, এতে কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি একটা ম্যাক্সিন বলে এগুলাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার এখানে নিয়েছি ১ গ্লাস দুধ। এই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য চেষ্টা করবেন দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে, এতে করে পিঠাটা অনেক মজা হবে। আর আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়ে নর্মাল পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো এই তো দেখুন এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ১ চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচের থেকে অর্ধেক বেকিং সোডা। এতে করে পিঠাটা অনেকটা ফ্লাফি হবে। এইবার এগুলাকে ভালো করে মিক্স করে নিব। আর এই সুজির বেটাটা বেশি ঘন করা যাবে না। এখন আমি এগুলা রেস্টে রেখে দেবো, এতে করে আরো ঘন হয়ে যাবে। এখন আমি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করে নেব। এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি ১ কাপ পরিমাণে নারকেল কোরানো দিয়েছি। তো নারকেল কোরানোটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি বাটালি গুড় আর এখানে আমি খেজুরের গুড়টাও ১ কাপ দিয়েছি। এবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে একটা স্পেচালার দিয়ে অনবরত নেড়ে চেড়ে নারকেলের এই পুরটা তৈরি করে নেব। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে গুড়টা গলে অনেকটা পানি পানি হয়ে গিয়েছে। তো এটাকে আমি শুকিয়ে নিব। তো এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে একটু আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে, নারকেলের পুরটাও তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলার আগুনটা অফ করে এগুলা ঠান্ডা করে নেব। এরপর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি পিঠাটা ভাপ দেওয়ার জন্য। তো প্রথমে এখানে আমি অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, পিঠাটা যেন সুন্দরভাবে ডিমোল্ড করা যায়। তো এরপর এখানে আমি যে পিঠার বেটাটা তৈরি করে রেখেছি সেখানের অর্ধেকটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এর উপর দিয়ে আমি নারকেলের পুরটা বেটারের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে বাকি যে বেটারটা আছে সেটাও উপর দিয়ে ঢেলে নারকেলের পুরটা ঢেকে দিব। এই তো হয়ে গিয়েছে। এবার একটা হালকা ট্যাপ করে বাড়ি দিয়ে সমান করে নিব। এরপর চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি পিঠাটা ভাপ দিয়ে নেব। পাতিলের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা করে ভাপ দিয়ে নেব। এই তো পানিটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পিঠার বাটিটা বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো ভাপ দিয়ে নেব। এই তো ১০-১৫ মিনিটের মতো হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা তুলে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখব ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা। তো চেক করার পর ভিতরটাও হয়ে গিয়েছে। এরপর চুলার আগুনটা অফ করে আমি পিঠাটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। এরপর একটা চাকু দিয়ে আমি চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিব। তো দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। এবার আমি একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন চাকুটা লাগানোর সাথে সাথে পিঠাটা কেটে যাচ্ছে আর ভিতরটা অনেকটা সফট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। তো আপনারা যারা একদমই ভাপা পিঠা বানাতে পারেন না, তারা একবার হলেও ওইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজা আর বানাতেও খুবই সহজ, বেশি একটা টাইম লাগে না। তো আজকের আমার এই সুজির ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।